করিম আমাদের রামগতির কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মোশাররফ হোসেন জানাজায় উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, ওনার পরিবার, আত্মীয় স্বজন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসলে আমাদের রামগতি, বৃহত্তর রামগতির গর্ব, এই বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে রামগতি এবং হাতিয়ার এই সেক্টরের দায়িত্ব পালন করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, দেশ স্বাধীনতার অগ্রণী ভূমিকা পালন করেছেন, মহান জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন, দায়িত্ব পালন করেছেন। আমরা আজকে এই মহান ব্যক্তির আল্লাহর কাছে ফরিয়াদ করছি, মহান রব্বুল আলামিন যেন তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য নয়, যিনি আমাদের মাঝে বা আমাদের সামনে শুয়ে আছেন উনি আমার চরম শ্রদ্ধেয় বড় ভাই, মুক্তিযোদ্ধার এই সেক্টর কমান্ডার, রামগতির কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য। ওনার একটু আগে বলেছেন ওনার ভাতিজা চেয়ারম্যান, আমার এই জীবন দশে আমি দেখিনি ওনার মুখটা কোনদিন কালো থাকতে, একদিনের জন্য না। কারণ ওনার খুব কাছ থেকে আমি দেখেছি, উনি একজন বড় হৃদয়ের মানুষ। আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। একটু পরে ওনাকে এখানে নিয়ে যাবেন। সারা পৃথিবী চেষ্টা করলে আমরা ওনার সাথে দেখা করতে পারবো না, কোন মেশিনের মাধ্যমে নয়। আপনার এই হাজার মানুষ এখানে আছেন, আপনারা ওনার জন্য ওই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ যেন কিছুক্ষণ পরে উনি পরকালে যাবে, সেখান থেকে কবর আযাব যেন প্রথম ওনাকে কষ্ট কম দেন। কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ সাহেবের যারা উপস্থিত সমাগত, সকলের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত ব্যক্তিবর্গ, আপনারা জানেন এই মোশাররফ মিয়ারা যুদ্ধ করে একটি স্বাধীন সর্বমতের দিয়েছেন। আজকে আমরা দেশে রাজনীতি করি। ইতিমধ্যে চেয়ারম্যান সাহেব বক্তব্যে বলেছেন, অধ্যাপক কামাল হোসেন, মোশাররফ হোসেন, এই দুই ভাই সারা জীবন রামগতির মানুষের জন্য তাদের জীবন বিলীন করে দিয়েছেন। আজকে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন সাহেবের এই শেষ মুহূর্তে আপনারা সকলে জানেন আমাদের রামগতি কমলনগর থেকে বারবার নির্বাচিত, জাতীয় সংসদ নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ আশরাফুল মিজান সাহেব 2001 সালে অধ্যাপক কামাল হোসেনের হাত ধরে এই রামগতির মানুষের সেবা করার জন্য আসছেন। সেই 2001 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত এই রামগতির সর্বস্তরের মানুষের কাছে আছেন। আজকে আমি এই সর্বস্তরের মাঝে আজকের এই প্রয়াত মুক্তিযোদ্ধা মোশাররফ সাহেবের পরিবারের প্রতি আমাদের পক্ষ থেকে আমি দুঃখ সমবেদনা জ্ঞাপন করছি। তাদের জন্য আমরা আজকে হয়ে গেল। আমার বাবা নেই, চাচা একমাত্র অভিভাবক ছিলেন, হারিয়ে ফেলে দেবো, চাচাকে হারিয়ে ফেলেছেন। আমার অভিভাবক কেউ নেই আপনারা ছাড়া। সারা জীবন আপনাদের জন্য করেছেন, বাড়ি করেন না, গাড়ি করেন না, তথ্য সম্পদের জন্য ভালো হইতে নাই। আমরা 4 ভাই আছি, আমার চাচার 2 সন্তান, আমি আমার সাহেবের 1 সন্তান। আপনারা আমাদেরকে ভয় করে দোয়া করবেন, সারা জীবন জন্য বাবা চাচার সাথে তার মতো আপনাদের সাথে চলতে পারি, সেই দোয়াটুকু আপনাদের সকলের কাছে আমি কামনা করি।